হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একদম সহজ একটা বোরহানি রেসিপি শেয়ার করব। যদিও রেসিপিটা কিন্তু একদম সহজ, তবে স্বাদ হবে একদম বিয়েবাড়ির মতো। রেসিপিটা শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি একটা ব্লেন্ডারের জাগ নিয়ে নিয়েছি। এবার এতে আমি একে একে দিয়ে দিচ্ছি 1 কাপ পুদিনা পাতা, দিচ্ছি 1/3 কাপ ধনিয়া পাতা, দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝালটা একটু বেশি পছন্দ করেন, কাঁচামরিচের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত সরিষা। আমি সরিষাগুলোকে প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর এতে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি আর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ। এবার এই সবগুলোকে একসাথে আমি ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে সরিষাটাকে আগে থেকে ব্লেন্ড করে রাখতে পারেন অথবা পাটায় বেটে নিতে পারেন। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই, দিয়ে দিচ্ছি স্বাদমতো গোলমরিচের গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সাদাটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ টালা জিরা গুঁড়া। এই সব কিছু একসাথে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য এতে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে টেস্টটা চেক করে সামান্য একটু লবণও অ্যাড করতে পারেন। এবার এই সবগুলোকে আবারও ব্লেন্ড করে নিয়েছি। এখন আমার এই বোরহানিটা কিন্তু একদম রেডি। আজকে আমি যেই পরিমাণ ইনগ্রিডিয়েন্টস এই ভিডিওতে দেখিয়েছি, সেই পরিমাণ ইনগ্রিডিয়েন্টস 2 গ্লাস বোরহানির জন্য একদম পারফেক্ট। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আমি এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করে সার্ভ করে দিয়েছি। আপনারাও কিন্তু এভাবে বাসায় খুব সহজেই কিন্তু বিয়েবাড়ির স্বাদে বোরহানি তৈরি করতে পারেন। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই রেসিপিগুলো প্লিজ প্লিজ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।